এইচএস 2024-এ ইংরেজিতে তোমরা রাইটিং স্কিলকে নিয়ে সাজেশন খুঁজছো অনেকে। তো লেটার রাইটিং 6-এর বি দাগে থাকে, সেখানে কোন কোন লেটার রেডি করবে। খুব সম্ভাবনা আছে এডিটোরিয়াল লেটার আসার। তো এডিটোরিয়াল লেটারের সাবজেক্ট তো অনেক রকম হয়। তো আজকে একটা ইম্পর্টেন্ট সাবজেক্ট কিনে আমরা আলোচনা করব। আজকের বিষয়টা হচ্ছে হ্যাজার্ডস বাই দ্য ইউজ অফ প্লাস্টিক, মানে প্লাস্টিক ব্যবহারের দ্বারা যে বিপত্তিটা সৃষ্টি হয় সেই সমস্যাকে জানিয়ে আমরা খবর কাগজে সম্পাদককে চিঠি লিখব। তো কীভাবে লিখবো, একদম শুরুতে আমরা টু লিখব, তার নিচে দ্য এডিটর লিখব, তার নিচে দ্য স্টেটসম্যান মানে খবর কাগজের নামটা, তারপর 4 নম্বর চৌরঙ্গি স্কোয়ার কলকাতা 700001 এই অ্যাড্রেসটা লিখবে। তারপর সাবজেক্ট মেনশন করবে হ্যাজার্ডস বাই দ্য ইউজ অফ প্লাস্টিক, আর লেখা শুরু করবে। 3টা প্যারাতে লিখতে হয়, তোমরা জানো। প্রথম প্যারাতে লিখবে ডিয়ার স্যার, উইথ ডিউ রেসপেক্ট আই বেগ টু স্টেট দ্যাট I need a space in your newspaper to ventilate my grievance about the hazards by the use of plastic. এর বাংলা মানে হচ্ছে, মাননীয় মহাশয়, আমার বিনীত নিবেদন এই যে আপনার খবর কাগজে আমার ছোট্ট একটা জায়গা দরকার ওই প্লাস্টিক ব্যবহারের দ্বারা সৃষ্ট বিপত্তি সম্পর্কে আমার দুশ্চিন্তা তুলে ধরার জন্য। এবার সেকেন্ড প্যারাতে তোমরা প্রবলেমটা খুলে বলবে যে কী প্রবলেম পাবলিকরা ফেস করছে, সেই প্রবলেমটা বলবে। আমাদের মূলত প্লাস্টিক জিনিস আমরা ইউজ করছি বলে নানান প্রবলেম হচ্ছে, সেই প্রবলেমটা একটু আমরা নিজের ভাষায় লিখব। সেকেন্ড প্যারাতে আমরা লিখব উই ইউজ প্লাস্টিক ক্যারি ব্যাগস অলমোস্ট এভরিওয়্যার, আমরা প্লাস্টিকের ক্যারি ব্যাগ প্রায় সর্বত্রই ব্যবহার করি। উই ইউজ মেনি প্লাস্টিক মেড থিংস অলসো, বিভিন্ন প্লাস্টিকের তৈরি জিনিসপত্র আমরা ব্যবহার করি। বাট দিজ অল আর হার্মফুল, কিন্তু এগুলো সবগুলো হয় ক্ষতিকারক। প্লাস্টিক ইজ নন বায়োডিগ্রেডেবল, প্লাস্টিকটা পরিবেশে নষ্ট হয় না। দে ক্যানট মিক্স উইথ সয়েল, তারা মাটির সঙ্গে মিশে যায় না। উই থ্রো প্লাস্টিক হেয়ার অ্যান্ড দেয়ার অ্যান্ড দে চোক দ্য ড্রেনস, আমরা প্লাস্টিককে এখানে সেখানে ছুঁড়ে দিই এবং সেগুলো ড্রেনগুলোকে মানে নিকাশি ব্যবস্থাকে অবরুদ্ধ করে। প্লাস্টিক রিডিউসেস দ্য ফার্টিলিটি অফ দ্য সয়েল, প্লাস্টিক কিন্তু মাটির উর্বরতা শক্তিকে নষ্ট করে দেয়। ইফ উই বার্ন দেম, যদি আমরা সেই প্লাস্টিক ব্যাগগুলোকে পোড়াই বা প্লাস্টিকের জিনিসগুলোকে পোড়াই, দে প্রডিউস আ পয়জনাস গ্যাস, সেগুলো কিন্তু একটা বিষাক্ত গ্যাস উৎপাদন করে। প্লাস্টিক ইজ রিয়েলি হার্মফুল, প্লাস্টিক সত্যিকারে খুবই ক্ষতিকারক। দ্য গভর্নমেন্ট হ্যাজ ইন্ট্রোডিউসড এ ল টু ব্যান প্লাস্টিক, প্লাস্টিককে নিষিদ্ধ করার জন্য সরকার একটা নিয়ম প্রণয়ন করেছে। বাট নোবডি কেয়ার্স, কিন্তু কেউ ওটাকে পরোয়া করে না। দ্য ল শুড বি ইমপ্লিমেন্টেড, মানে আইনকে প্রণয়ন করতে হবে। দ্য পিপল শুড বি অ্যাওয়্যার, লোকেদেরকে সচেতন হতে হবে। উই শুড মেক এ প্লাস্টিক ফ্রি ওয়ার্ল্ড ফর হেলদি লিভিং, স্বাস্থ্যকর জীবনযাপনের জন্য কিন্তু আমাদের প্লাস্টিক মুক্ত একটা জগৎ গড়ে তুলতে হবে। এই প্যারাতে আমরা মূলত প্রবলেমটা খুলে বললাম। এবার লাস্ট প্যারা একটা অ্যাপিল করে আমরা শেষ করব। তো সেক্ষেত্রে আমরা লিখব সো আই রিকোয়েস্ট ইউ টু হাইলাইট মাই ভিউ ইন ইউর নিউজ পেপার সো দ্যাট দ্য কনসার্নড অথরিটি টেক্স এনি রিকোয়ার্ড স্টেপ অ্যান্ড দ্য পিপল বিকাম অ্যাওয়্যার অফ ইট। তাই আপনাকে অনুরোধ করছি আমার এই দৃষ্টিভঙ্গিটাকে হাইলাইট করুন আপনার খবর কাগজে, যাতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কিছু প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করে এবং জনগণ এই বিষয়ে সচেতন হয়। এখানে 3টা প্যারায় লেখা শেষ হলো, মানে আমাদের চিঠি লেখা শেষ হলো। এবার যেখানে ইতি লেখা হয় সেখানে আমরা লিখব ইয়োর্স ফেথফুলি, এই কথা লিখে কমা দেব, আর কমার নিচে তোমার পুরো নামটা তুমি লিখবে। আমি এখানে লিখেছি বিশ্বজিৎ রানা, তোমরা এই নাম লিখবে না, তোমাদের নিজেদের নামটা লিখবে, ফুল নেম উইথ টাইটেল এটা লিখবে। আর নামের নিচে তোমাদের পুরো ঠিকানাটা দেবে। আমি লিখেছি রামনগর পূর্ব মেদিনীপুর, তোমরা এটা লিখবে না, তোমাদের যে যার বাড়ির ঠিকানাটা দেবে। আর বাম দিকে নিচে থ্যাংক ইউ লিখবে বা থ্যাঙ্কিং ইউ লিখবে, আর তার নিচে একটা ডেট উল্লেখ করে দেবে। আমি ডেটটা লিখেছি 8/12/2023, তোমরা এটা লিখবে না, তোমরা লিখবে যেদিন বসে তোমরা পরীক্ষা দিচ্ছ সেই পরীক্ষার দিনের তারিখটা উল্লেখ করবে। এইভাবে আমরা সহজে একটা খুব ইম্পর্ট্যান্ট এডিটোরিয়াল লেটার আলোচনা করলাম। একবার মন দিয়ে শুনলেই কিন্তু পড়া মনে থেকে যাবে এবং সহজে লিখতে পারবে। এছাড়া বাকি তোমাদের প্রয়োজনীয় সমস্ত ভিডিও আমার চ্যানেলে আছে, আমার চ্যানেলে ভিজিট করো, প্লেলিস্টকে ক্লিক করো, ক্লাস 12-এর ভিডিও বার করো, সব ভিডিও পেয়ে যাবে। সেখানে এমসিকিউ সাজেশনের ভিডিও, এসএকিউ সাজেশনের ভিডিও, গ্রামার সাজেশনের ভিডিও, রাইটিং সাজেশনের ভিডিও, মাত্র 30খানা গ্রামারের সাজেশনের একটা ভিডিও দেওয়া আছে। সমস্ত দরকারি ভিডিও সেখানে পেয়ে যাবে, তোমাদের পরীক্ষার প্রস্তুতি নিতে খুবই সাহায্য করবে সেই সমস্ত ভিডিওগুলো।